মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার আরোপিত নৌ অবরোধ ইরানকে কতটা চাপে ফেলেছে এ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে, অন্যদিকে বিশ্লেষকরা বলছেন বাস্তব চিত্র অনেক বেশি জটিল। এ কারণে ইরান অনেকটা নির্ভর হয়ে আছে। ঠিক বিপদের মধ্যেও যেমন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মুচকি হাসি দিয়ে পরিস্থিতি সামলাচ্ছেন, ঠিক তেমনি মার্কিন অবরোধেও অনেকটাই হেসে খেলে পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে তেহরান। এটি খামেনির শিষ্যদের অজেয় কৌশল, যাতে কুপকাত হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সেনারা। তো প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্পের পুরো ভাষ্য একটু জানিয়ে দিতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন ওয়াশিংটনের কঠোর নৌ অবরোধের মুখে ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে। মঙ্গলবার রাতে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অবরোধের কারণে তেহরান প্রতিদিন প্রায় $50 কোটি হারাচ্ছে এবং দেশটিতে নাকি চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। তো তিনি কিভাবে জানলেন ইরানের এত ক্ষতি হচ্ছে? চলুন পেছনের তথ্যগুলিতে একটু নজর দেই। গত 13 এপ্রিল থেকে আমেরিকা ইরানের বন্দরগুলিতে নৌ অবরোধ শুরু করে। এরপর হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি পতাকাবাহী ট্যাঙ্কারে গুলি চালিয়ে সেটি জব্দ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সমুদ্রে ইরানগামী বা ইরান থেকে পণ্যবাহী জাহাজগুলোকে দিক পরিবর্তন করতেও বাধ্য করা হয়। ইরানের সামরিক বাহিনী এসব পদক্ষেপকে অবৈধ দস্যুতা হিসেবে চিহ্নিত করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান সব ধরনের বিদেশি জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং বেশ কিছু বিদেশি জাহাজ আটক করেছে। এর আগে তারা কেবল বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছিল। এখন প্রশ্ন হলো, ইরান দিন শেষে মার্কিন অবরোধে সত্যিই কি সংকটে? দর্শক, বিশ্লেষকরা বলছেন অবরোধ ইরানকে ক্ষতিগ্রস্ত করলেও দেশটি দীর্ঘ সময় টিকে থাকার সক্ষমতা রাখে। যুদ্ধের আগে ইরান প্রতিদিন তেল থেকে $11.50 কোটি আয় করত, কিন্তু বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জানিয়ে রাখে ব্যারেল প্রতি এখন $90 থেকে $100 তেলের দাম বেড়েছে। তো সেই বাড়ার কারণে গত এক মাসে ইরান প্রতিদিন গড়ে $16 কোটি বেশি আয় করেছে। অর্থাৎ অবরোধের মধ্যেও ইরান আগের চেয়ে প্রায় 40% বেশি অর্থ উপার্জন করেছে। ইরানের উপকূলে এবং সমুদ্রে ভাসমান ট্যাঙ্কারগুলোতে প্রায় 160 থেকে 180 মিলিয়ন, মানে 16 থেকে 18 কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে। বিশ্লেষক কেনেথ কার্সম্যানের মতে এই মজুদ দিয়ে ইরান আগামী আগস্ট পর্যন্ত আয় সচল রাখতে পারবে। ইরান বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করছে। কিছু ক্ষেত্রে একটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত আদায় করা হচ্ছে বলে জানা গেছে। দর্শক, এখানে একটি তথ্য ছোট্ট করে জানিয়ে দিতে চাই। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেছেন যে ইরান নাকি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি মার্কিন অবরোধের পর ইরান নানাভাবে প্রায় $900 মিলিয়ন তেল বিভিন্ন দেশে পাঠিয়েছে, বিভিন্ন কৌশলে পাঠিয়েছে। তাহলে কি বোঝা গেল যে আমেরিকান প্রেসিডেন্ট যেটি দাবি করেছেন বাস্তবে কিন্তু সেটি দেখা যাচ্ছে না। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিনামূল্যে পাওয়া যায় না। তিনি আরও বলেন, ইরানের তেল রফতানি সীমিত করে অন্যদের জন্য বিনামূল্যে নিরাপত্তা আশা করা যায় না। হয় সবার জন্য উন্মুক্ত তেলের বাজার থাকবে, নতুবা সবাইকে চড়া মূল্য দিতে হবে। অর্থাৎ ইরান কিন্তু এখানে দুইভাবে অর্থ উপার্জন করছে। একটি হচ্ছে যারা হরমুজ প্রণালী পার হতে চায় তাদের কাছ থেকে টোল নিচ্ছে, অন্যভাবে নিজেদের তেলও বিভিন্ন কৌশলে বাইরের দেশে পাঠিয়ে দিচ্ছে। তাহলে বুঝুন কি একটা অবস্থা। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুদ্ধবিরতি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হওয়া সম্ভব নয়। অর্থাৎ ইরানের মতোই চলছে সবকিছু। তাহলে কি দেখা যাচ্ছে? হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ দিন শেষে কাগজে বাগেই পরিণত হয়েছে। অর্থাৎ মুখেই শুধু জোর, মাঠের খেলায় শূন্য। তাছাড়া আমেরিকা কতদিন এই অবরোধ চালিয়ে যেতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ আছে এই অবরোধ দীর্ঘদিন চালিয়ে যাওয়ার। কি সেই চ্যালেঞ্জ? সেটি হচ্ছে প্রথমত দীর্ঘমেয়াদে অবরোধ চালিয়ে যেতে রাজনৈতিক ও আইনি সীমাবদ্ধতা রয়েছে। দ্বিতীয়ত সামরিকভাবে এই অপারেশন অনেক ব্যয়বহুল। এরই মধ্যে ইরানের সামরিক অভিযান চালিয়ে আমেরিকা কারি ডলার খুইয়েছে। অস্ত্রের ভান্ডারই অর্ধেকে নেমে এসেছে। আর সবচেয়ে বড় বিষয় সেটি হলো বৈশ্বিক জ্বালানি বাজারে ওর প্রভাব পড়ছে। কারণ হরমুজে অবরোধের কারণে এশিয়া ও ইউরোপের অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি করেছে। জানিয়ে রাখি, এর আগে থেকে হরমুজে চলছে ইরানের অবরোধ। যদিও ট্রাম্প দাবি করেছেন ইরান বেশি দিন এটি চালিয়ে যেতে পারবে না, এক্ষেত্রে কিন্তু ট্রাম্প নানা গল্প ফাঁদছেন। ট্রাম্প ইরানে অভ্যন্তরীণ কোন্দলের দাবি করলেও তেহরান কিন্তু তার সরাসরি প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইরানে কোনো কট্টরপন্থী বা উদারপন্থী নেই, আমরা সবাই ইরানীয় বিপ্লবী। জাতীয় ঐক্য সর্বোচ্চ নেতার নির্দেশনায় আমরা আগ্রাসীকে
অনুতপ্ত করতে বাধ্য করব। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ইরানিরা এই পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত ছিল। তাদের টিকে থাকার যে জেদ ও দেশপ্রেম তা সম্ভবত ট্রাম্পের ধৈর্যের চেয়েও দীর্ঘস্থায়ী হবে। বিশ্লেষকদের মতে 1 মের মধ্যে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। অন্যদিকে চীনের পণ্যবাহী জাহাজ জব্দ করা নিয়ে বেইজিংয়ের ক্রমবর্ধমান অসন্তোষও ট্রাম্পের উপর চাপ বাড়াচ্ছে। এই ধৈর্যের খেলায় শেষ পর্যন্ত কে জয়ী হয় তাই এখন দেখার বিষয়।